নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা হ্যালুসিনেশন নিয়ে কথা বলবো। এখন পাকিস্তানে যেসব রোগী আছেন তাদের মধ্যে একটি খুব বড় শতাংশে আমরা হ্যালুসিনেশন দেখতে পাই, যেখানে রোগীরা এমন কিছু দেখেন যা আসলে নেই। যেমন পিছনে কেউ আছে, বাড়িতে কোনো চোর এসেছে বা কেউ চলে গেছে, তখন তারা দেখতে শুরু করে এবং তাদের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু কখনো কখনো আমাদের বাড়ির যে পরিবেশ থাকে সেটাই হ্যালুসিনেশন তৈরি করে। এক পার্কিনসন রোগীর মস্তিষ্কটি ভিন্নভাবে কাজ করছে, সেখানে শারীরিক এবং রসায়নিক পরিবর্তন ঘটেছে। এখন যে ঘরে রোগী থাকে সেখানে কি কি জিনিস আছে, আলো কেমন আছে তার উপরও নির্ভর করে রোগীকে হ্যালুসিনেশন হবে কিনা। এখন এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আমরা কিভাবে দেখি। যখন আমরা সামনে তাকাই তখন আমাদের ফোকাস পুরোপুরি সামনে থাকে। যেমন এখন আপনার দৃষ্টি আমার দিকে আছে। যদি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন এবং পাশের দিকে দেখতে চান, তাহলে এখানে আপনার কাছে পরিষ্কার ধারণা থাকে না পাশের দিকে কি আছে। আপনি শুধু একটা ধারণা করতে পারেন। একের কারণে আমাদের দৃষ্টি বিঘ্নিত হয়ে যায়। মস্তিষ্কে সমস্যা হলে আমাদের খেয়াল রাখতে হয় যে পার্কিনসন রোগীর চারপাশের পরিবেশ খুব বেশি উজ্জ্বল হওয়া উচিত। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার বাড়ির সব আলো যদি হলুদ হয়, তাহলে হ্যালুসিনেশন বেশি হবে, কম হবে না। বেশি হবে, কারণ এতে শেড বেশি তৈরি হয়। এখন আমরা পুরোপুরি সাদা আলোতে চলে যাই, যা সাদা আলো একটু ব্লু টোনে আছে। এটা ভালো। হলুদ আলো এভাবে থাকতে হবে। কিন্তু আমি যা করি তা হলো সবাইকে বলি, সেটা হলো দিনের আলো। এখন আপনি তিনটি আলোর মধ্যে প্রভাব বুঝতে পেরেছেন। একদম হলুদ আলো চলে যায়, একদম আমাদের সাদা আলো চলে যায়। কিন্তু এটা এমন যেটাকে সানলাইটও বলা হয় এবং এই আলোকে বলা হয় দিনের আলো। কারণ যখন আপনি রোদে যাবেন তখন একটু হলুদ ভাব থাকে আলোতে। তাহলে যদি আপনি আপনার বাড়িতে হলুদ আলো রাখেন যে শুধু ভালো লাগছে পার্টির পরিবেশ তৈরি করতে, তাহলে সেখানে হ্যালুসিনেশন হবে, মনে রাখবেন। এটা প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আপনার লাইটিং পুরোপুরি হলুদ হয়, তাহলে আপনাকে সেটি পরিবর্তন করার প্রয়োজন আছে। যেমন আপনি পরিবর্তন করবেন রোগীর পার্কিনসনের হ্যালুসিনেশনে, আপনি পরিবর্তন দেখতে পাবেন যে হ্যালুসিনেশন কমে যাবে। বাড়ির আলো পুরোপুরি সাদা করে দিন। প্রতি কোণে আলো থাকা উচিত। কোনো কোণা এমন হওয়া উচিত নয় যেখানে অন্ধকার তৈরি হচ্ছে, যেখানে ছায়া বেশি তৈরি হচ্ছে। এটা খেয়াল রাখবেন। এখন আপনার দেওয়ালের রং কি আছে সেটার উপরও নির্ভর করে হ্যালুসিনেশন হবে কি না হবে। কারণ সাদা বলগুলো আলোকে যে রিফ্লেক্ট করে সেটা এক জায়গা থেকে এখানে পড়ে এবং সেখানে পাঠিয়ে দেয়। এর ফলে কি হয়, আলো ছড়িয়ে পড়ে এবং যখন আলো ছড়িয়ে পড়ে তখন ছায়া কম তৈরি হয়। এখন আপনি আমার পিছনে দেখছেন বলের রং কেমন লাল। এই দেয়ালগুলোর মধ্যে আমরা দেখি যে হ্যালুসিনেশন এমন রুমে বেশি হয় কারণ এখানে আলো দ্বিগুণ হয়, ছায়া তৈরি হচ্ছে। যদি একটু নিজেই মনে হয় ক্যামেরায় ভালো লাগে, বাড়িতে সব সময় এমন থাকলে সেখানে হ্যালুসিনেশন হওয়া সাধারণ সমস্যা। এটা দুইটি বিষয়। তৃতীয় বিষয় হলো যে ঘরে আমি বসে আছি সেখানে পর্দা নেই, কিন্তু দরজার কথা বললে তো পর্দা থাকে। এখন পর্দা যেগুলো হয় সেগুলো অনেক ধরনের স্টাইলের আসে। কিছু প্লেন, কিছুতে ফুলের ডিজাইন থাকে, কিছুতে প্যাটার্ন থাকে। এখন আপনার ফাইন সাইজের পর্দা যদি হালকা নড়ে, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এখান থেকে হ্যালুসিনেশন তৈরি হয়। তাই যদি আপনাকে একজন রোগীর জন্য আপনার বাড়ির পর্দা পরিবর্তন করতে হয়, বলের রং পরিবর্তন করতে হয় বা লাইটিং পরিবর্তন করতে হয় এবং তার হ্যালুসিনেশনে কমতি দেখতে পান, তাহলে তাও ভুল নয়। কারণ এখানে মেডিসিন ছাড়াই কাজ হয়ে যায় এবং যদি এমন কেসে আমরা মেডিসিনও দিই, তাতেও হ্যালুসিনেশনে আমাদের আরাম পাওয়া যায় না। তাই যদি আপনি পার্কিনসনের চিকিৎসা শুরু করছেন, তাহলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে হ্যালুসিনেশন না হয়। যদি হ্যালুসিনেশন হচ্ছে, তাহলে বসার এবং উঠার জায়গা পরিবর্তন করুন।
কারণ হ্যালুসিনেশন প্রায়ই সন্ধ্যায় শুরু হয়, রাত পর্যন্ত চলে এবং সকালে শেষ হয়। এটা হচ্ছে কারণ আমাদের দিনের আলো জানালাগুলো থেকে দরজাগুলো দিয়ে বাড়ির ভেতরে আসে, ফলে বাড়িতে আলো বাড়ে এবং হ্যালুসিনেশন হয় না। কিন্তু যেমন যেমন সন্ধ্যা হয়, অন্ধকার শুরু হয় এবং হ্যালুসিনেশন শুরু হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে এই ছোট ছোট বিষয়গুলো একজন রোগীর চিকিৎসায় খুব সহায়ক হয়। আশা করি আপনি হ্যালুসিনেশন কিভাবে কমানো যায় তা অনেক কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কিছু জানতে চান তাহলে আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।